ওকে, তো আমরা একটু পাওয়ার পয়েন্টে চলে যাই সবাই তাহলে। তুই পাওয়ার পয়েন্ট কই গেল? এই যে পাওয়ার পয়েন্ট। এখন এর মধ্যে আমরা আজকে দেখব যে কিভাবে স্লাইড মাস্টার ইউজ করে এবং স্লাইড মাস্টার কিভাবে ব্যবহার করে, এর কাজটা কি, এইগুলো সম্পর্কে আমরা একটু দেখি। সাপোজ আমরা এখানে দেখেন একটা প্রথম স্লাইডে চলে গেলাম। প্রথমে চলে যাব ভিউ অপশনে। কোথায় যাব? ভিউ। এই ভিউতে গিয়ে দেখেন প্রথমে আছে এখানে স্লাইড মাস্টার। স্লাইড মাস্টারে ক্লিক করলে বাম সাইডে দেখেন এখানে অনেকগুলো স্লাইড দেখতে পাবেন। এখানে একদম প্রথম যেটা দেখেন, দেখলেই বোঝা যাচ্ছে যে এটা হলো মেইন স্লাইড, বাকিগুলো হলো সাব স্লাইড, এরকম বোঝা যাচ্ছে না? এটার আন্ডারে বাকি সবগুলো। এইখানে এসে আমরা এগুলোকে, এই যে যা কিছু আছে ধরেন একটা ডিলিট করে দিলাম, এগুলো ডিলিট করলাম, এগুলো সব কিছু ডিলিট করে দিলে তারপর যদি আমরা এখানে নতুন একটা কিছু নিয়ে নেই, সাপোজ আমরা এখানে ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে এখান থেকে মনে করেন একটা ইয়ে নিলাম, এই যে একটা লাইন নিলাম, ঠিক আছে? লাইন দিয়ে দেখাই, হ্যাঁ। এই ধরনের একটা লাইন নিলাম, দেখেন এই লাইনটা আমাদের কোথায় চলে আসছে, প্রত্যেকটা বক্সে, প্রত্যেকটা স্লাইডের মধ্যে আমাদের এই লাইনটা কিন্তু শো করছে, তাই না? এবারে আমরা এটার মধ্যে একটা ক্লিক করে যদি শেপ ফরম্যাটে আসি, এখান থেকে শেপ ফরম্যাট থেকে শেপ আউটলাইনে যাব, এখান থেকে ব্ল্যাক কালারটা করে দিলাম এবং এখানে গিয়ে ওয়েটে গিয়ে ওয়েট থেকে আমরা এটাকে ধরেন 3 পিটি করে দিলাম, একটু মোটা হলো। এরপরে আবার এখানে এসে যদি এখান থেকে অ্যারো চিহ্নতে যাই, অ্যারো চিহ্নতে এসে একদম লাস্টের যে অ্যারোটা আছে, অ্যারো স্টাইল 11, এই 11 নাম্বার অ্যারো স্টাইলটা করে দিয়ে দেখেন এটাকে আমরা একটা কপি করে সাপোজ এই নিচে নামাই দিলাম, দেখেন এই নিচে নামাইলাম না, পরে আরো একটা কপি করে নিচে নামাইলাম, দেখেন তো এখন এই প্রত্যেকটার মাঝখানের জায়গা আমাদের ধরেন এলোমেলো হয়ে গেছে, তাই না? এলোমেলো যদি এরকম থাকে সব কিছু, তাহলে আমি তিনটাকে একবার এরকম শিফট চেপে ধরে তিনটাকে একবারে সিলেক্ট করব। কি করব? প্রথমে আমি আবার দেখাই, প্রথমে একটা সিলেক্ট করলাম, তারপরে কিবোর্ড থেকে শিফট বাটন ধরে যদি পরেরটা, তারপরে শিফট ধরে পরেরটা, এভাবে তিনটা সিলেক্ট করে তারপরে আমরা চলে যাব এখান থেকে। খেয়াল রাখবো শেপ ফরম্যাট অপশনটা ক্লিক করা আছে কিনা। তারপরে বাম ডান পাশে উপরের দিকে অ্যালাইনমেন্টে চলে যাব। অ্যালাইনমেন্টে গিয়ে সেন্টার অ্যালাইন করে দেবো, আবার অ্যালাইনমেন্টে গিয়ে ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি করে দেবো। দেখেন ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি যখন করব তখন তিনটা লাইনের মধ্যে দূরত্ব সমান দেখাবে। এবারে আমরা এখান থেকে আর একটা ইনসার্টে ক্লিক করে আর একটা শেপ আমরা এখান থেকে লাইন শেপ নিলাম। এই লাইন শেপ নিয়ে ধরেন এই কর্নার থেকে এভাবে একটা দাগ কেটে দিলাম, ঠিক আছে? এরকম একটা দাগ আমরা এখান থেকে কেটে দিলাম। সেম দাগটা ধরেন আমি যদি কপি করি, এই কপি করে কন্ট্রোল ধরে কপি করে এই পাশে নিয়ে এসে এখানে এখানে আমরা এটাকে রোটেট করে দিই। এই রোটেট অপশনে গিয়ে 90 ডিগ্রি রোটেট করে দিলাম। রোটেট করে দিয়ে এই বরাবর আমরা এখানে রেখে দিলাম, ঠিক এই বরাবর, যেখান থেকে এই যে বিন্দুটা মাঝ, মোটামুটি মাঝ বরাবর রেখে দেওয়ার চেষ্টা করব। এবারে আমরা এই যে মাঝখানের যে লাইন শেপটা দিয়েছি এটাকে ধরে কিবোর্ড থেকে শিফট বাটন চেপে ধরে এই মাঝের দাগ বরাবর দিয়ে দেবো, নিয়ে আসলাম এই বরাবর এই পর্যন্ত এনে পরেরটাকে সেম ভাবে শিফট বাটন চেপে ধরে এই পর্যন্ত নিয়ে আসলাম। তারপরে ডান পাশ থেকেও সেম ভাবে আমরা এই দাগগুলোকে অ্যালাইনটা ঠিক করে দেবো এখান থেকে। আর মাঝখানেরটাকে নিয়ে আসি এবার এই যে। তো এবার আমাদের এই যে এক্সট্রা দাগগুলো, এই দুইটাকে ডিলিট করে দিলাম। খেয়াল করেন এখন এখানে যে তিনটা, এই তিনটা কি আছে, তিনটা লাইন শেপ এখানে নিয়ে একটা শেপ তৈরি করা হয়েছে। এই তিনটাকে এরকম শিফট বাটন চেপে ধরে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন অ্যালাইন করেছিলাম যেখানে, এখানে গ্রুপ নামে একটা অপশন আছে, গ্রুপে ক্লিক করে দিলে তিনটা একসাথে এখন গ্রুপ হয়ে গেছে। এই তিনটা যদি আমি নাড়াচাড়া করি একসাথে এখন নাড়াচাড়া করবে, সব একসাথে হবে। আমরা এখানে কন্ট্রোল বাটন চেপে ধরে এটাকে আর একটা কপি নিচে নামিয়ে নিয়ে আসলাম। কি করলাম, এখানে কন্ট্রোল চেপে ধরে এখানে আর একটা বাটন নিচে নামাই নিয়ে আসলাম। এবারে আমরা একটু চলে যাব রোটেট অপশনে। রোটেটে ক্লিক করে দেখেন এখানে ক্লিক করে দিয়ে একদম ফ্লিপ ভার্টিক্যাল করে দিলে দেখেন এটা উল্টে গেছে না, এখন গেছে কিনা? এবারে গ্রুপে গিয়ে এটাকে আনগ্রুপ করব, গ্রুপে না, এটা পরে আনগ্রুপ করে এটা একদম নিচে নামাই নিয়ে আসলাম সাপোজ এই যে নিচে। আর উপরেরটাকে একদম উপরে, হ্যাঁ উপরেরটাকে একদম উপরে আর নিচেরটাকে একদম নিচে নামিয়ে দেখেন এইটা উপরেরটা আর নিচেরটা শিফট বাটন চেপে ধরে একসাথে সিলেক্ট করবেন। শিফট বাটন চেপে ধরলে কি হবে, একসাথে সিলেক্ট করে এবার অ্যালাইনমেন্টে ক্লিক করে আপনি অ্যালাইন সেন্টার করে দেন, তাহলে দুইটা একদম মাঝামাঝি চলে আসছে। এবার এই দুইটার যে কোনো একটাকে আপনি আনগ্রুপ করে দেন। দুইটার যে কোনো একটা কি করব, গ্রুপে ক্লিক করে আনগ্রুপ করে দেব। আনগ্রুপ করা হলে কি হবে দেখেন, এই যে নিচের দিকের যে ইয়াটা আছে, লাইন শেপটা আছে, এটা কন্ট্রোল চেপে ধরে
আর একটা কপি করে নিলাম। কপি করে এটাকে একটু ছোট করে দেখেন, শিফট বাটন ধরে যদি একটু ছোট করে নেই, এবারে আমরা রোটেট অপশনে ক্লিক করে দেখেন 90 ডিগ্রি রোটেট করে দিলাম। রোটেট করে দিলে কি হইলো, এই জায়গাতে আমরা যদি এটা মিলাইতে পারি, এই জন্য দেখেন একদম মিলে গেছে না। যদি না মিলতো তাহলে এখান থেকে ধরেন আমাদের মিললো না, হ্যাঁ, সাপোজ এটা আমাদের মিলে না, এরকম ছোট হয়েছে, এখন কি করব, এটাকে ধরে শিফট বাটন চেপে ধরে এটা এরকম মিলাই দেবো এই পাশে। বুঝা গেল? এইটাকে আমরা আরেকটা কপি করে, কন্ট্রোল ধরে আরেকটা কপি করে এই পাশে এনে মিলাই দিলাম। এই যে মিলে গেল। আবার এটাকে কন্ট্রোল ধরে আরেকটা কপি করে এই সাইডে ধরে আনলাম, এনে উপরটা মিললো। উপরটা না মিললে উপরটাতে কি করব, শিফট ধরে আরেকটু বড় করে দিলাম, মিলে গেল না এখন। এখন সাপোজ এটাকে কন্ট্রোল ধরে যদি কপি করে এপাশে নিয়ে আসি, এপাশে ইজিলি মিলে যাবে, তাই না? এখন এই পাশের লাইনটাকে আবার কন্ট্রোল ধরে একটা কপি করে এখানে নিয়ে নেই, মিললো না, উপরের দিকে আরেকটু বড় করতে হবে, কন্ট্রোল শিফট ধরে এটাকে আমরা সাইজ মতো বড় করে নিলাম। এবার যদি এই শেপটাকে কন্ট্রোল ধরে আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে এই শেপের সাথে ডিরেক্ট মিলে যাবে। হলো এটা? দেখেন এখন আমরা কি করলাম, এটাকে মূলত এখন যদি আমরা এই সবগুলোকে ধরতে চাই তাহলে কি করব, শিফট বাটন চেপে একটা একটা করে এরকম মাউস থেকে শিফট, কিবোর্ড থেকে শিফট বাটন চেপে এরকম ক্লিক করে ধরে নিব। ঠিক আছে? সবগুলোকে একসাথে, এটাকেও শিফট বাটন চেপে এইগুলোকে সব সিলেক্ট করে নিব। তারপরে আমরা এখান থেকে গ্রুপে গিয়ে সবগুলো মিলাইয়ে একটা গ্রুপ করে দেব। এখন দেখেন আমি যদি নাড়াচাড়া করি, তিনটা একসাথে নাড়াচাড়া হবে, সবগুলো একসাথে একটা ফ্রেম হয়ে গেছে, গেছে না? আমরা এটাকে অ্যালাইনমেন্টে গিয়ে অ্যালাইন সেন্টার করলাম, আবার অ্যালাইনমেন্টে গিয়ে এটাকে অ্যালাইন মিডল করে দিলাম। এবারে দেখেন, এই আপনি যদি এখন এইখান থেকে ক্লোজ মাস্টার ভিউ করে দেন, এই যে ক্লোজ মাস্টার ভিউ, কি করব, মাস্টার ভিউটাকে ক্লোজ করে দিব। দেখেন তো আমার মেইন স্লাইডের মধ্যে এটা চলে আসছে না? এই যেটা, এটা কিন্তু আমরা ডিলিট করি না, এটুকু আগে যেরকম টাইটেল স্লাইড ছিল ওইরকমই আছে। আপনি যদি কন্ট্রোল এম অর্থাৎ নিউ স্লাইডে আবার ক্লিক করেন, এই দেখেন, এই যে নিউ স্লাইডে যদি আবার ক্লিক করেন, দেখেন আবার নিউ স্লাইডটা আসতেছে এই দাগগুলো সহ, আসতেছে না? এই স্লাইড মাস্টারের কাজ হলো এটা, যে আপনি যেটাকে ইউজ করছেন, আপনি যদি আবার কন্ট্রোল এম ক্লিক করেন, যতগুলো স্লাইড আসবে সবগুলো স্লাইডে এই দাগগুলো থাকবে, এবং এই দাগগুলোকে আপনি চাইলেও ডিলিট করতে পারবেন না। দেখেন আমরা যদি এই এই যে দেখেন এই পাশের যে কর্নার দাগগুলো স্লাইড মাস্টার দিয়ে এনেছি, এগুলো নর্মাল ভিউতে এসে আপনি এগুলোকে কোনো রকম এডিট করতে পারবেন না। বোঝা গেল? এগুলো যদি আপনি এডিট করতে যান তাহলে আপনাকে আবার ভিউ অপশনে গিয়ে স্লাইড মাস্টারে যেতে হবে। স্লাইড মাস্টারে গিয়ে তারপরে আপনি এগুলোকে এডিট করার সুযোগ পাবেন। বোঝা গেল? এই হলো আমাদের স্লাইড মাস্টারের আলোচনা।